এই সূরাটা খুব দামি সূরা, খুবই দামি। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যখন কোন বান্দা সূরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা করলি। আর রহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। এরপরে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চারে বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা, তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম। ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন। ওই বান্দা যখন সিজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই, সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক জায়গা সিজদা আমাকে দেওয়ার জন্য, আমার তার মস্তক আমাকে দেওয়ার জন্য কিভাবে সঁপিয়ে দিচ্ছে। ও বান্দা, ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার জন্য সকল জাহান্নামের দরজা বন্ধ করে 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ এদের জন্য খুলে খুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে তুই কি একটু চিন্তা করে দেখিস না, কত বান্দা কত অপকর্মগুলো করে, কত জঘন্য কাজগুলো করে, রাতের অন্ধকারে দরজা লাগায় দিয়া জেনার কাজ করে, মদ্য পান করে, অথচ আমি আল্লাহ নিজে সেই ঘরের মধ্যে অক্সিজেন সাপ্লাই দেই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? আসতে বলুন না, কম না বেশি? রাতের আধারে তুমি পাপ কাজ করতেছ, আমি আল্লাহ অক্সিজেন সরবরাহ করতেছি, আমি তোকে ভুলে যাই না এক সেকেন্ডের জন্য, আমি আল্লাহ সব কিছু দিয়ে দিই বান্দা তোরে। ও বান্দা তুই আমাকে ভুলবি না, তুই যখন আমার দিকে 1 পা গাবি আমি তোর দিকে 10 পা গাবো, আমি তোকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি বান্দা। তুই আমার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে দিবি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম কখনো নিভানো যাবে না, কিন্তু তুই 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমার কাছে কাঁদবি, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুনকে আমি আল্লাহ নিভাইয়া দেব। আমার প্রতি ভালোবাসা তুই প্রদর্শন কর, 5 ওয়াক্ত নামাজ আদায় কর, আমার সঙ্গে প্রেম শুরু করে দে। যখন কোন বান্দা ওযু বানায় নামাজের নিয়তে, সুন্দর করে যে ওযু যখন বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, 2 পা ধৌত করলে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে বান্দা যখন 1 কদম যখন মসজিদের দিকে নেয়, প্রতি কদমে 10টা করে নেকি আমলনামায় লেখা শুরু হয়ে যায়। এরপরে নামাজে যখন দাঁড়ায়